নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কি বিষয়ে কথা বলতে চলেছি, বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে একটা কথা বলবো, শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না। আজকে এই বিষয়টা নিয়ে মুখ সচরাচরভাবে হয়তো কেউ খোলে না বা হয়তো খুলবেও না, আমি কারো কাছে আশাও রাখি না। কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যার আমাদের ছাত্রদের জন্য, চিরঞ্জিত স্যার ছিল, আছে, থাকবে এবং যখন যখন ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হবে তখন অবশ্যই আমি তার প্রতিবাদ কিন্তু বাবা বরাবরই করেছি। তো আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি, WBP 2024 যারা পরীক্ষার্থী রয়েছে, এক্স্যাক্টলি যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবধান বার্তা। এবং তার সাথেও যারা গরিব মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের শেষ ভবিষ্যতের শেষ পরিণতি কি, এটা একটা সব থেকে বড় বিষয়, কিন্তু দিনের পর দিন উঠে চলেছে। সবার আগে আমি কিছু শিক্ষকদের কথা বলবো যারা আমার খুব পার্টিকুলারলি খারাপ লাগলো, যে তারা তাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলছে যে তাদের ছাত্ররা ডবল চাকরি পেয়েছে এই ওই। কিন্তু সচরাচরভাবে আমি একজন বলবো, আমি আজকে আমার কাছ থেকেও একজন দুজন নয়, কয়েকশো ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, কিন্তু যারা কেপি পেয়েছে আমি প্রত্যেকজনকে বলেছি যে তারা যেন WBPতে লেডি কনস্টেবলের ইন্টারভিউতে তারা যেন না যায়। এবং আমার ছাত্রছাত্রী প্রায় শয়ে শয়ে প্রচুর ছাত্রছাত্রী শুনেওছে কথাটা, তারপরেও হয়তো যাদের কান অবধি পৌঁছায়নি অনলাইনে পড়ায়, হয়তো অফলাইনে যারা পড়ে প্রত্যেকজনকে আমি বারণ করেছি, কিন্তু অনলাইনে যারা হয়তো বলেছি হয়তো খেয়াল করেনি, তারা হয়তো গিয়েছিল। কিন্তু আমি এটুকু বলবো যে একজন শুধুমাত্র একটা ছাত্রছাত্রী পড়াশোনা করছে, মূল টপিকে চলে আসি কথার আলোচনাতে। দীর্ঘদিন ধরে তুমি একটা পড়াশোনা করছো, আজকে 12টা বছরের কেরিয়ার, আমি আজকে 12টা বছর ধরে শুধু পুলিশই পড়াই, অন্য কিছু পড়াই না বাবা। আজকে একজন দুজন নয়, আজকে 19K প্লাস ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু গরিব পরিবারের ছাত্রছাত্রী, তারা দিন আনা দিন খাওয়া পরিবারের ছাত্রছাত্রী। কিন্তু আজকে আমার খুব হাসি লাগে এবং সত্যি কথা বলতে এই জিনিসটা সত্যি খুব রহস্য লাগে যে একটা ছাত্রছাত্রী, সে দেখছি এর আগেও কেপিতে আমি দেখেছি, ভাবছিলাম তখনকার দিনে বিষয়টা বলবো না, কিন্তু আজকে জিনিসটা বলতে বাধ্য হচ্ছি, যে একজন সিভিক ক্যান্ডিডেট সে পেয়েছে 85-র মধ্যে। তো কেপির ক্ষেত্রে এর আগের পরীক্ষাতেও দেখেছি যে একজন সিভিক মেয়ে যে সারাদিন, একজন সিভিক পুলিশ যে কলকাতার আন্ডারে কাজ করে, সচরাচর সকলেই জানে যে তার কিন্তু ডিউটি চরম, তাকে ট্রাফিক সিগন্যাল সামলাতে হয়, তাকে বিভিন্ন রকম প্রশাসনিক যে কাজ আছে সেই কাজকর্ম কিন্তু করতে হয়। কিন্তু তারপরেও আজকে নাম্বার পেয়ে যাচ্ছে আউট অফ 85 চলে যাচ্ছে 83 পয়েন্ট সামথিং, একটা 83.25 এরকম কিছু একটা, বা 84.25 এরকম একটা, 83.25 এরকম কিছু একটা। আজকে লেডি কনস্টেবলের পরীক্ষা দেওয়ার পরে সেম জিনিস যখনই মেরিট বেরোচ্ছে, মেরিটের দিক থেকে যে ক্যান্ডিডেটরা আজকে পাচ্ছে 82, 80 প্লাস, কিন্তু আমি মেনে নিলাম যে চরম ভালো স্টুডেন্ট, চরম ভালো স্টুডেন্ট, মানে এতটাই ভালো স্টুডেন্ট হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যোগ্য, কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট দেখো টেনে ছেঁচড়ে পাস করছে। প্রিলিমিনারি রেজাল্টটা দেখো তাদেরই টেনে ছেঁচড়ে পাস করছে। আমি আজকে একটা ক্যান্ডিডেটের একটা ইন্টারভিউ দেখলাম একটা চ্যানেলে, আমি আর নাম বলছি না এইসব বিষয় নিয়ে, সে বাচ্চা মেয়ে, সে একটা 19 বছরের মেয়ে, সে পেয়েছে 89 সামথিং সব নিয়ে। আজকে আমি 19K সামথিং স্টুডেন্ট পড়াচ্ছি, আজকে আমার 12 বছরের কেরিয়ার। আমি একটা কথা হিউম্যান সাইকোলজি দিয়ে প্রত্যেকজন স্টুডেন্টকে ভাবতে বলছি আমার রিক্রুটমেন্ট বোর্ডের অফিসারদেরকে, যে বিষয়টা আপনাদেরও ভাবাটা দরকার। যেরকম ভাবে 1600 মিটার রান কখনো বায়োলজিক্যালি কখনো 3 মিনিটে করা সম্ভব নয়। কেউ যদি বলে এটা ডায়লগ বাজি হবে, 6.5 মিনিটে 1600 মিটার রান কেন বলছি পরে বলছি। 1600 মিটার রান কি 3 মিনিটে করা সম্ভব?
সম্ভব নয় স্যার। কারণ কি, যদি করতে যাই ফুসফুস ফেটে যাবে, তার মৃত্যু হয়ে যাবে। তাহলে সেই রকম ব্যাপার। আজকে একটা 1 ঘন্টার পরীক্ষাতে হিউম্যান সাইকোলজি বলে, অ্যাজ এ টিচার হিসাবে বলছি, স্যালুট করব সেই সমস্ত স্টুডেন্টদেরকে, যদি তারা আমাকে প্রমাণ করে দেখাতে পারে যে 1 ঘন্টার মধ্যে অন্য কোনো ব্যাকিং সাপোর্ট ছাড়া সে আউট অফ 85-এর মধ্যে 82+ নাম্বার পাচ্ছে। হাউ ইটস পসিবল? যেখানে প্রিলিতে 35 পাচ্ছে, সেখানে মেনে গিয়ে পাচ্ছে 82। একটা জিনিস, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। সবাই কিন্তু ধানের থেকে যে চাল বেরোয় তারই ভাত খায়। কতদিন চলবে এরকম? কতদিন সমাজ কি এরকম ভাবে চলবে? আজ পশ্চিমবঙ্গ পুলিশের এই জিনিসটা যদি সচেতন না হয়, প্রত্যেক স্টুডেন্টকে বলছি, 2024-এর জন্য সতর্ক বার্তা থাকলো তোমাদের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টকে। লাইফ ক্যারিয়ার, এত পড়াশোনা করে কি লাভ? আজকে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করাচ্ছি, মেরিটের বেসিসে প্রচুর চাকরি পাচ্ছে, এবছরও প্রচুর পেয়েছে, 380+ কেপি পেয়েছে, লেডি কনস্টেবল প্লাস 120+ পেয়েছে। কিন্তু তাতেই বা কি লাভ? কি লাভ হবে যদি এই সমস্ত জিনিসগুলো হতে থাকে? সবাই কম বেশি বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি। আর আমি চিরঞ্জিত স্যার, আমি দাঁড়িয়ে তোমাকে বলছি, আজকে যারা এরকম নাম্বার পেয়েছো, আমি একবার তোমাদেরকে বলছি, আমি নিজে তোমার কাছে পড়বো, তুমি আমাকে শেখাবে যে কিভাবে 2 মাসে 80 অব্দি নাম্বার নিয়ে যাওয়া যায়। আজকে আমি আমার 19,000 ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রীর দিকে প্রত্যেকজনকে তার মা বাবাকে কথা দিয়েছি যে তারা যাতে সিলেকশন পায়, সেইভাবে তাদের মানুষ করছি। আমাকে তুমি শেখাবে যে কিভাবে পড়তে হয় স্যার, যে 2 মাসের মধ্যে 80 পাওয়া যায়। আমি নিজে তোমাকে বলছি যে আমাকে শেখাও এই জায়গাটা কিভাবে করা যায়। আমি আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি সেইভাবে তৈরি করব। সবাই ধান চালের ভাত খায়, খুব অন্যায় হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে, এটা মানা যায় না। আর বাকি থাকলো সেই টিচাররা কোথায়? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে বসে রয়েছে। একটা সিমেন্টের বস্তা কেটে, ব্লেড দিয়ে কেটে এনে ধোবো, এরকম ভাবে ধরবে? পয়সা ইনকাম, পয়সা ঝোলাতে ভরবে, তাই তো? ঝোলাতে ভরবে, ঝোলা দেবো, ঝোলা ভর্তি হয়ে গেছে, আর একটা ঝোলা তৈরি করে দেবো। আজকে এত কিছু জানার পরও যে সমস্ত শিক্ষকরা মুখ খুলবে না, আমি তাদেরকে একটা কথাই বলবো, যে শিক্ষকতা ছেড়ে দিন আপনারা। যখন ছাত্রদের অন্যায় কথার প্রতিবাদ করতে পারবেন, যখন ছাত্রদের ছাত্রদের সাথে হওয়া অন্যায় জিনিসের প্রতিবাদ করতে পারবেন না। আজকে এটা সত্যি ভাবার যে জায়গা, আজকে জায়গাটা ভাবার বিষয় এসেছে বলে ভাবতে বাধ্য হচ্ছি। কখনো এই বিষয় নিয়ে কেউ মুখ খোলে না, কিন্তু আজকে আমি আমাদের যে ওপরওয়ালা কর্তা যারা রয়েছে, যারা রিক্রুটমেন্ট প্রসেস করাচ্ছেন, আমি একটা অনুরোধ করব, আপনারা জিনিসটা দেখুন, আপনারা স্টেপ নিন। এইভাবে সমাজে যদি একজন যদি মেধার বেসিসে যদি চাকরি না পায়, প্রচুর ছাত্রছাত্রী আছে 0.25-এ বাদ গিয়েছে, তারা প্রকৃতপক্ষে WBP যোগ্য, কিন্তু অযোগ্য প্রার্থীরা কেন চাকরি পাবে এইভাবে? আমি আজকে শিক্ষক হিসাবে, অরাজনৈতিক হিসাবে কথাটা বলছি, সমাজের এর প্রতি কি আস্থা যাবে? সমাজের প্রতি কি, পরবর্তী সমাজ কি শিখবে? পড়াশোনা করে তাহলে লাভটা কি হবে? MA BA গ্র্যাজুয়েশন করে তাহলে কি নামমাত্র? পড়াশোনা কি এবার থেকে নামমাত্র? কোন আশাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে? নাকি এই জিনিসটা এরকম হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের আর মেরিটের বেসিসে চাকরি হবে না? কাগজ কলমে দেখিয়ে দেবে যে 82 পেয়েছি, হ্যাঁ পেয়েছি, কেউ বলে দেবে যে হ্যাঁ পেয়েছি। বাবা, তোকে ফাঁসানোর কেউ নাই, ভয় পাস না, তোর নামে কেস খামারি কেউ করতে পারবে না, কারণ তোর কাগজ কলম ঠিক আছে।
তোকে কেন কেউ কিছু করবে? কিন্তু আমি বলতে চাইছি সেই সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের দিকে যারা রিক্রুটমেন্ট করাচ্ছেন, আপনারা এই জিনিসটা কঠোর থেকে কঠোরভাবে ব্যবস্থা নিন। একজন শিক্ষক হিসাবে আপনার কাছে আর্জি করছে যে 19,000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আমার কাছে রয়েছে। একজন দুজন নয়, লাখ 19,000 ভাবতে পারেন। এই এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎকে আমি নির্ধারণ করার চেষ্টা করছি। প্রচুর গরিব ছাত্রছাত্রীদেরকে আশা দিয়ে চলি আমি। এই জিনিসটা মেনে নেওয়া যায় না। এই জিনিসটা এরকম হলে কঠোর থেকে কঠোর আন্দোলন হবে পরবর্তীতে। ছাত্ররা না খেয়ে অনশন করবে। করবেটা কি করার আছে? মেধার বেসিসে চাকরি না পেলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? একটা পুলিশের মধ্যে যদি অযোগ্য প্রার্থী ঢুকে যায়, রাজ্যটাকে নষ্ট করে দেবে। এটা কি একবারও কি আপনাদের মাথায় কারো ঢুকছে না? যোগ্য প্রার্থীকে সব সময় সিলেকশন করার চেষ্টা করুন। আপনারা বুঝতে পারছেন যে 85-র মধ্যে 82 তোলা, যেরকম 1600 মিটার 3 মিনিটে করা সম্ভব নয়। আমি চিরঞ্জিত স্যার, আমি আজকে 12টা বছর এই লাইনে রয়েছি, কিন্তু আমি নিজে বলছি 85-র মধ্যে 82 পাওয়া সোজাভাবে সম্ভব না। কারণ মেন্টালি একটা পরীক্ষা দিতে গেলে একটা ছাত্রছাত্রী প্রচুর মেন্টাল ভাবে সাফার করে। তার প্রচুর, সে কতবার পেচ্ছাপ চাই। সামান্য আমি গোদা বাংলায় কথা বলতে পছন্দ করি। একটা ছাত্রছাত্রী পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাওয়ার আগে কতটা সে নার্ভাস ফিল করে, কারো জানা আছে? আমার ছাত্রছাত্রীরা বলুক কতবার সে বাথরুম যায়, তার বুকের ভিতরটা এরম ভাবে কাঁপে। তার একটাই কারণ যে তাকে চাকরিটা পেতে হবে। 1 ঘন্টার মধ্যে 82 নাম্বার প্লাস অ্যান্সার করছে কিভাবে? কেউ বলবে কোনো প্রমাণই নাই। প্রমাণ ছাত্ররা দেবে। আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে একজন শিক্ষক হিসাবে আঙুল তুলে দেখিয়ে দিতে হচ্ছে। আজকে আমার খুব নিজের খারাপ লাগছে যে আমি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে এতদিন পড়াচ্ছি। আমি পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডকে স্যালুট জানাই। আজও বিশ্বাস রয়েছে আপনাদের উপরে আমার। আমি আর্জি করছি আপনাদের উপরে, এর কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন। এর কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন। এইরকম ভাবে চলতে পারে না। যারা এইরকম ধরনের মেধার ভিত্তি হচ্ছে তাদেরকে পুনরায় ডেকে চেকিং করুন। তাদেরকে পুনরায় চেকিং করুন যে কি করে একটা ছেলে মেয়ে 85-র মধ্যে 82, যেখানে যদি জানতাম মাধ্যমিকের খাতা, যদি জানতাম এইচএস এর খাতা, তাহলে বলতে পারতাম। এটা সম্ভব নয়, এটা কদাপি সম্ভব নয়। এটা এইভাবে সম্ভব না। এটা সম্ভব অসম্ভব মানতে পারলাম না, যেটা মেধার বেসিসে হয়েছে। কেউ 82 নম্বর মেধার বেসিসে পেতে পারে না 85-র মধ্যে। 1 ঘন্টার মধ্যে তাকে আজও দাঁড়িয়ে বলছি পরীক্ষা দেখ। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে দেখাক। এমন এমন ছাত্রীকে দেখলাম মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। কি পরীক্ষা দেবে তারা? ছোট বাচ্চা, 19 বছরের ক্যান্ডিডেট। আজকে বাকি ছাত্রছাত্রীর দিকে একটা কথাই বলবো, চুপ করে থাক তোরা। এইভাবে ভবিষ্যৎ নির্ধারণ হবে তোদের। এত পড়াশোনা করছিস, কত পড়াশোনা করার শেষ পরিণতি কি এটাই? এ মেনে নেওয়া যায় না। আমি পুলিশ রিক্রুটমেন্টকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিন। আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে গালতিগুলোর জন্য এই জিনিসগুলো ঘটছে, সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করুন। আমাদেরকে ঠিক করে দিতে হবে। আমরা কি করে বলবো যে কোন জায়গাটা প্রসেস? আপনারা প্রশাসনিক ডিপার্টমেন্টের লোক, অনেক উচ্চ লেভেলের লোক আছেন। আজকে আপনাদের ছেলে মেয়েরা নয়। আজকে এই হাজার হাজার, এই 19,000 ছাত্রের মতো এরকম লাখ লাখ ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে রয়েছে স্যার, যাদের মধ্যে আপনাদের ছেলে মেয়েটাও রয়েছে। অসৎভাবে দুনিয়া চলতে পারে না। অসৎভাবে দুনিয়া চলতে পারে না। এনাফ ইজ এনাফ। এত নাম্বার, আমি নিজে বলছি, চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে বলছি, মেধার বেসিসে 1 ঘন্টায় পরীক্ষাতে আগে থেকে যদি কোশ্চেন যদি জানা না থাকে তাহলে কেউ এটা করতে পারবে না। আমি কি বলতে চাইছি ঘুরিয়ে নাক দেখিয়ে দিলাম। বাকিটা আপনারা চেকিং করুন।
হিউম্যান সাইকোলজি বলছে কেউ যদি আন্দাজও করে সেও এতগুলো ঠিক করে আসতে পারবে না। তবে কেন এইগুলো হচ্ছে, কেন এইরকম ভাবে চাকরি হবে, কেন প্রতিবার পরীক্ষা দেওয়ার পরে নাম উঠবে প্রশ্ন ফাঁস? আমি সেই পশ্চিমবঙ্গকে দেখতে চাই যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের দিকে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। আমি সেই পশ্চিমবঙ্গকে দেখতে চাই যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের নাম শুনে গোটা দুনিয়া স্যালুট দেয়। আমি সেই পশ্চিমবঙ্গকে দেখতে চাই যে পশ্চিমবঙ্গ পুলিশের যে নির্ভেজাল 2018 মতো একদম সলিডের বেসিসে চাকরি করবে। আপনারা চাইলে সব পারেন। আমি অনুরোধ করছি হাজার হাজার ছাত্রছাত্রী, লাখ লাখ ছাত্রছাত্রীদের লাইভ আপনাদের উপর আমি অনুরোধ করছি, আপনারা উঁচু লেভেলের লোক, তাই বারবার করে অনুরোধ করছি ছাত্রদের ধৈর্য পরীক্ষা করবেন না স্যার। প্রচুর ছাত্রছাত্রী যারা না খেয়ে না দে তাদের বাবা মারা আমাদের কাছে পড়তে দিয়ে যায়। আজকে তাদেরকে পদে পদে পড়িয়ে স্বপ্ন দেখাচ্ছি যে সিলেকশন পাবি বাবা, আউট অফ 85 এর মধ্যে তোদের ম্যাথ করাবে এমন ভাবে যে ম্যাথের মধ্যে 25-এর মধ্যে 25ই কমন পাবি। কিন্তু প্রশ্ন কমন নয়, টাইপ কমন, যে এই টাইপের অঙ্কই চলে আসবে, দেখবি 25টাই করে আসতে পারবি। কিন্তু আজকে 25টা অঙ্ক করতেও তো সময় লাগে স্যার, 25টা জিআই করতেও সময় লাগে, 25টা জিকে করতেও সময় লাগে, 10টা ইংরাজি করতেও সময় লাগে। কত বড় দিকপাল যে স্যার 25-এ 25 সব করে ফেলাচ্ছে কেবলমাত্র দুটো ছাড়া। এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করুন। আমি অনুরোধ করছি এটা ঠিক করুন, এটা আপনারাই পারেন, এটা ঠিক করুন। আর বাকি শিক্ষক দিকে একটা কথা বলছি, সিমেন্টের বস্তাটা এরকম করে পেতে দেবো? ভিক্ষা করো গা, ভিক্ষা। এর থেকে এইভাবে ছাত্র দিকে না লুটে 1,500 টাকা ধিক্কার জানাই তোর কোর্সের জন্য। আমি সাবস্ক্রাইবার করে বসে রয়েছে যে 1 মিলিয়ন 1.5 মিলিয়ন 2 লাখ 3 লাখ 4 লাখ। একটা ছাত্রদের ন্যায্য দাবিতে কখনো আজ পর্যন্ত দেখলাম না যে ন্যায্য কখনো রাস্তাতে নেমেছে বা একটা কথা বলতে। আবার নাকি শুনলাম নাকি একটা ছাত্রী আজকে বলছিল যে সে নাকি বলেছে যে এর আগে যখন কেপির রে সিভিক ভলেন্টিয়ার নাম্বারটা পেয়েছে তখন নাকি সে নাকি বলেছে হা আমি তো শিক্ষক, আমি তো বেশি কিছু বলতে পারি না, আজকে পশ্চিমবঙ্গের কত আমার খুব গর্ববোধ হচ্ছে, কত নাম্বার পেয়েছে। হ্যাঁ, কত নাম্বার পেয়েছে, তাহলে কি তোমার কাছে পড়তো সে? আর বাকি থাকলো সেই সমস্ত ছাত্রীদেরকে একটা কথা বলছি, আমি নিজে পড়বো তোমার কাছে, আমি নিজে পড়বো তোমার কাছে, আমাকে পড়াও, আমাকে শেখাও যে ছাত্রছাত্রীদেরকে 2 মাসের মধ্যে কি করে তার মেরিট যে 35 থেকে 70 নিয়ে যাওয়া যায়, আরো কি করে 85-তে 82 পাওয়া যায়। আমাদের কাছ থেকে এত নাম্বার আসে না, চাকরি পায় প্রচুর। কেন? তারা মেহনত করে, খাটনি করে। আমি আমার মানে এই জিনিসটা নিয়ে আমি সব থেকে বলছি যে আজকে এই ধরনের যে জিনিস হচ্ছে এটা ভাবতেই পারছি না। আমি পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে সেই স্বচ্ছতা দেখতে চাই। আমার প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো, স্টুডেন্টরাই পারে, সজাগ হয়ে যাও, স্টুডেন্টরা সজাগ হয়ে যাও। এইরকম ধরনের কীর্তিকলাপ দেখবে সরাসরি তার নামে রিপোর্ট ফাইল করবে থানাতে। এরকম ধরনের কীর্তিকলাপ যদি আশেপাশে কোনো জায়গায় দেখো, কাউকে কিছু বলার দরকার নাই, ছোট্ট করে একটা ক্লিপিং ভিডিও তৈরি করে রাখবে। আর বাকি থাকলো আমি রিক্রুটমেন্ট বোর্ডকে একটা কথা বলছি, আপনারা এর কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিন। এরকম ভাবে চাকরি পেলে রাজ্যের মধ্যে অযোগ্যতে ভরে যাবে। আমি অনুরোধ করছি একজন শিক্ষক হিসাবে আপনাদের কাছে, আপনারা এই যে মেধার ভিত্তিতে এইভাবে যে চলে আসছে 82, 83 এইগুলোকে দেখুন। হিউম্যান সাইকোলজি বলছে এইটা সম্ভব নয়, পরীক্ষা হলে টেনশনের মধ্যে এত নাম্বার করা ইম্পসিবল। অনুরোধ করছি স্যার, আপনাদের প্রতি আমার খুব ভরসা রয়েছে আজও। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, আমি মাননীয় পুলিশ মন্ত্রীকে অনুরোধ করব, এই জিনিসটা দেখুন। রাজ্যের মধ্যে যত পুলিশ কাঠামো উন্নত হবে তত রাজ্যের পরিকাঠামো বাড়বে, দেশের উন্নয়ন বাড়বে। আর রাজ্যের মধ্যে যত এইভাবে অযোগ্যরা ইনক্লুড হবে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে, এই দালাল চক্র বন্ধ করুন।
আজকে যদি দালাল চক্র বন্ধ না হয় রাজ্য অধপতনে চলে যাবে। আজকে রাজ্যের সব পুলিশই ম্যাক্সিমাম পুলিশই তাহলে এরকম ধরনের সবাই তো এইবার এরকম করা শুরু করে দেবে। আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি অনুরোধ করছি আমাদের পুলিশ মন্ত্রীকে, আমি রাজ্য সরকারের কাছে করজোরে অনুরোধ করছি এর করা থেকে করা ব্যবস্থা নিন, যাতে 2024-এর ছাত্রছাত্রীদের কোনো রকমভাবে প্রশ্ন ফাঁস যাতে না হয়, বা কোনো রকমভাবে যেন এরকম উল্টো পাল্টা উটপাটাং যেন মেরিট না হয়। আমি অনুরোধ করব আপনাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, শত কোটি ঋণী থাকবো স্যার, এই জিনিসগুলো করতে দেবেন না। আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আমাদের ছাত্রছাত্রীরা ডেপুটেশন নিয়ে যাবে। অবশ্যই আমি চাইবো যে তার সদুত্তর আপনারা অবশ্যই ওখান থেকে ব্যবস্থা নেবেন। আপনারা উদ্যোগ কর্তৃপক্ষ, আপনারা যদি সব জায়গায় একবার চোখ রাঙিয়ে বলে দেন যে এই জায়গা সব জায়গায় কড়াভাবে রাখা হোক, আপনারা চাইলে সব পারেন। শোনেন তো আমাদের কথা, খুব ভালো লাগে, আমাদের রিকোয়েস্টগুলোকে গ্রাহ্য করেন। তাই এই জন্য বলছে ছাত্রছাত্রীদের শত শত নয় লাখ লাখ ছাত্রছাত্রীদের কান্নার জবাব হিসাবে যে চিরঞ্জিত স্যার এসেছে আপনাদের সামনে। আর বাকি ছাত্রছাত্রীদেরকে একটা কথাই বলবো যে নিজের পড়া কর, তবে সর্বশেষে একটা কথা বলে যাব, চিরঞ্জিত স্যার তোদের জন্য ছিল, আছে, থাকবে। আর শুধু এটাই নয়, আমি আবারও জোর গলায় বলতে পারি, যে যাই করে নাও, যে যাই উখাড় লেবে লাও, কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলছি, আমি 12,000 মধ্যে 1200+ আমি সিলেকশন আমার স্টুডেন্টকে কথা দিয়েছি, এবং তার জন্য আমার যদি নাক মুখ দিয়ে রক্ত উঠে মরেও যায় তা আমি পেছনে যাব না, পিছু পা হব না। আর আমি এইটুকু বলতে পারি যে আমার প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা আজকে দেখছো ভিডিওটা একটু শেয়ার করো, আর তোমরা একটু সচেতন হও, তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করো যে জিনিসটা কি ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। আর রাজ্যের উদ্যোগ কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা এই জিনিসটা একটুখানি দেখবেন, আপনারা এই জিনিসটা একটু দেখুন। আপনারা না দেখলে কি হবে এদের? এই যে গরিব ছাত্রছাত্রী, শত শত গরিব ছাত্রছাত্রীর পুলিশ কনস্টেবলের চাকরি কজন করে? যারা গরিবের ঘর থেকে বিলং করে তারাই তো পুলিশের চাকরি করে। কি হবে এদের? একটু পাশে থাকবেন, আপনারা না থাকলে কে দেখবে? আর বাকি থাকলো সেই সমস্ত দালালদের ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। একটা জিনিস জেনে রেখো, আল্লাহ বলো, ঈশ্বর বলো, ওপরওয়ালা থেকে দেখছে। অন্যায়ভাবে আজ পর্যন্ত জীবনে কেউ কোনোদিন কিছু পায়নি। আজকে তুমি এই দিকে নেবে, তোমার 1000 গুণ বেরিয়ে যাবে অন্যদিকে। ঈশ্বর আল্লাহ বলে একটা জিনিস আছে, আর এইভাবে দালাল চক্র বেশি দিন চলবে না। তৈরি থাকো, এই যে 2024-এর ছাত্রছাত্রীদের সাথে টক্কর দেওয়ার জন্য দালালরা প্রস্তুত থাকো। আর বাকি রিক্রুটমেন্টের অফিসারদের সাথে আমরা ডেপুটেশন দিয়ে যা বলার বলছি। ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলবো, সাবধান হয়ে যাও, ঠিকঠাকভাবে পড়াশোনা করো, নিজেরা সাবধান থাকো, ভালো দেখো। গলা দিয়ে কথা বেরোচ্ছে না, বুঝতেই পারছো, ঠান্ডা লেগেছে। তো এগুলো বলার ছিল, আমার মনে হলো যে যদি মনে হলো যে সঠিক বলেছি তাহলে শেয়ার করো, আর যদি মনে হয় যে না স্যার উল্টো পাল্টা বলছেন তাহলে কমেন্ট করো। তো যাই হোক, চিরঞ্জিত স্যারকে পাশে পাস কিনা সেটাও কমেন্ট করিস। আর সেই সমস্ত টিচারদেরকে একবার বলে দিস যারা আজকে ঝোলা খুলে বসে রয়েছে, দাও ভর্তি হও আমাদের কাছে, ভর্তি হও, ভর্তি হও, করো, ভর্তি করো। এর থেকে বেশি কি পারবে? এর থেকে তো বেশি কিছু পারবে না। আর বাকি থাকলো সেই রোস্টারগুলোকে, কোথায় সেই রোস্টার? নিজের দিকে রোস্টার বলে যে রোস্ট, কোথায় গেল তোমাদের রোস্ট? হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, বেলুনে লিক করে দিয়েছে। বাবার এই জিনিসটা বলবো, তারপর যদি কিছু হয়। চিরঞ্জিত স্যার অপরপক্ষ লোকটা ভুলে যাস না, ঠিক আছে? ছাত্রদের পাশে সময়ে থাকতে জানি, বোঝা গেল? কারোর কথাতে দালালি করে ভিডিও বানিয়ে চিরঞ্জিত স্যারের না তো সম্মান আজ পর্যন্ত কেউ হানি করতে পেরেছে, না কোনো স্টুডেন্ট কমাতে পেরেছে। আজকে এইটুকু জেনে রাখিস, সঠিক গাইডেন্স দিই বলে আজকে এই জায়গাটা, সম্মানটা পেয়েছি। এবং আমি এইটুকু বলছি, সততার জয় একদিন আমাদের হবে, আমাদের সততার জয়, এটা আমি আশা রাখছি। ঠিক আছে, ভালো থেকো, ভিডিওটা শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।